আসসালামু আলাইকুম। ইটস মি ফাতিমা ফ্রম দ্য জিনিয়াস ফাতিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটি নতুন টপিক শিখব, সেটি হচ্ছে তল। তল কাকে বলে? আমরা অনেকেই বুঝতে পারি না তল কাকে বলে। খুব সহজে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তল। তল হলো কোনো একটি বস্তু বা জিনিসের নিচের সমতল অংশ। কোনো একটি বস্তু বা কোনো জিনিসের নিচের যে সমান অংশটি থাকে সেটিকে আমরা বলে থাকি তল, যা অপর বস্তুটি দাঁড়িয়ে থাকে বা স্থির থাকে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একটি মাটির ঘরের তল মানে হচ্ছে ঘরের মেঝে, একটি বালতির তল মানে হচ্ছে বালতির নিচের অংশ। নদীর তল মানে কি? নদীর তল মানে হচ্ছে নদীর পাথর মাটি জমার যে নিচের অংশটি, যাকে আমরা বলে থাকি নদীর তলদেশ, সেগুলি হচ্ছে তল। এখন তোমাদের সাথে এই উদাহরণগুলো একটি ছবির মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব, যে ছবিটি দেখে তোমরা আরো খুব সহজেই বুঝতে পারবা তল মানে কি। এই ছবিটির দিকে আমরা লক্ষ্য করে দেখতে পাই, ফার্স্টে যে ছবিটি দেওয়া আছে একটি ঘরের নিচের বা মেঝের অংশটিকে তল বলা হয়। অর্থাৎ কোন একটি বস্তুর নিচে যে অংশটি থাকবে সমতল অংশ, সেটি হচ্ছে তল। পরবর্তী ছবিটি বালতির নিচের অংশকে আমরা বলে থাকি তল, এবং নদীর নিচের অংশ যেখানে মাটি পানি বালু ইত্যাদি থাকে সেগুলি হচ্ছে তল, নদীর তলদেশ। আমরা এখন তলের বৈশিষ্ট্য দেখে নেব। তলের নিচের অংশ, এটি বস্তুটির একেবারে নিচের দিকের অংশ। সমতল বা কিছুটা বাঁকানো হতে পারে। বেশিরভাগ তল সমতল হলেও কিছু তল বাঁকাও হতে পারে, যেমন বালতির তল কিন্তু বালতির নিচের অংশ সমতল পুরোপুরি না, কিছুটা বাঁকানো থাকে। ওজন বহন করে, বস্তুটির মূল তলের উপর দাঁড়িয়ে থাকে, তাই এটি ওজন বহন করে। দৈর্ঘ্য ও প্রস্থ থাকে, তলের মাপ বোঝাতে আমরা দৈর্ঘ্য ও প্রস্থ ব্যবহার করে থাকি। তল নিজে উচ্চতাহীন, তলের কোনো নিজস্ব উচ্চতা থাকে না, যেহেতু এটি একটি সমতল অংশ, তবে বস্তুটির উচ্চতা থাকে। আমরা এখন শিখব কিভাবে তল সহজে কিভাবে বোঝা যায়। যে কোনো জিনিস নিচে রেখে দেখো, ওই অংশটি মাটির বা টেবিলের সাথে লেগে আছে, সেটি হচ্ছে তল। যে অংশটি মাটি বা কোনো টেবিলের যে সাথে লেগে থাকে ওই অংশটি হচ্ছে তল। পেন্সিল খাতা ঘর টেবিল বালতি সবকিছুরই তল থাকে। নদী বা পুকুরের নিচের মাটির অংশ তল বা তলদেশ। আমরা এখন শিখব তলের মাপ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে কিনা। তলের দৈর্ঘ্য আছে অবশ্যই। তলের এক দিক থেকে আরেক দিক পর্যন্ত দূরত্ব, সেটি হচ্ছে তলের দৈর্ঘ্য। প্রস্থ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পাশের মাপ, সেটি হচ্ছে প্রস্থ। উচ্চতা, তল নিজে উচ্চতাহীন, তবে বস্তুটির উচ্চতা থাকে। তল হলো এমন একটি অংশ